আমাদের একসাথে 2 মিলিয়ন রুপোর টাইল জোগাড় করার জন্য আরও কিছুদিন দরকার হবে স্যার। আমরা কি ইউনিজং থেকে সাহায্য চাইতে পারি? ইউনিজং দয়ালু আর নরম মনের মানুষ হতেই পারে, কিন্তু আমার ডিএন গেটের বাইরে কেরেটিন অপেক্ষা করবে না। হ্যাঁ, আমি তাড়াতাড়ি টাকা নিয়ে আসবো আর ইউনিজংকে দিয়ে দেব। যদিও আমার বাবার ব্যাপারে ইউনিজং প্রথম থেকেই তোমার বাবার মামলার ব্যাপারটা দেখছে। পর্যাপ্ত পরিমাণ রূপো ছাড়া জেনারেল জুয়ং এর পাশে আর কে দাঁড়াবে? হ্যাঁ, আমি জেহানকে বোঝানোর কোন উপায় বের করবো যাতে ও বুঝতে পারে। হয়তো একজন জুনিয়র জেনারেল ডেপুটি জেনারেলের অনুমতি চাইছে। আসলে কিছুদিন আগে উনি প্রচুর পরিমাণে সরকারি রূপো লুট করেছেন। সম্রাট ইউনো চংকে তোমার ভুলে দায়িত্ব নেবার জন্য বলেছিলেন। আমার পরামর্শ, তুমি ওনাকে এটা তাড়াতাড়ি দিয়ে দাও, যাতে তোমার দিকে কেউ আঙুল তুলতে না পারে। না, এটা সম্ভব নয়। জিহান আর আমি ভাইয়ের মতন, এটা হতে পারে না। রাজাকে বাঁচানোর জন্য একজন শয়তানকে বলি জিয়াং চেঙ্গি খুব সহজেই তোমাকে এর মধ্যে জড়িয়ে দিতে পারে, কিন্তু আমি কোনো অবস্থাতেই ইউনিজং এর নামে বদনাম হতে দেব না। জিহান কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। একজন মরে যাওয়া মানুষ কখনো কারোর সাথে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। ডাকাতদের সর্দার জিয়াং চেঙ্গি মারা যাবে, আজ না হোক কাল। কিন্তু একটা কথা মনে রেখো, মরার আগে ওকে সরকারি রূপও ফেরত দিতে হবে। জিহান, কেমন চলছে সবকিছু? আমি এখনো পর্যন্ত 1.5 মিলিয়ন রুপোর টাইল জোগাড় করেছি। খুব ভালো। তুমি ওগুলো কোথায় লুকিয়ে রেখেছো? জুনিয়র জেনারেল, রূপো নিয়ে আমাদের চুক্তি হয়েছিল না যে আপনি এই ব্যাপারে আমায় কিচ্ছু জিজ্ঞেস করবেন না? তা সত্ত্বেও আপনি জিজ্ঞেস করলেন কেন? জেহান, তুমি একটু বেশিই ভাবছো এই ব্যাপারে। দেখো, সৈনিকরা তোমাকে খুঁজছে, এমনটা না হয় যেন। আমি জিয়াং চেঙ্গি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি রূপো সুরক্ষিত থাকবে। সরকারি রূপো লুট করা সামান্য ব্যাপার নয়। জুনিয়র জেনারেলের এইসব থেকে দূরে থাকা উচিত। আমার দ্বারা কোনো খারাপ কাজও হতে পারে, কিন্তু জুয়ান বংশের ওপর যেন কোনো দাগ না লাগে। জিহান, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। ইউনিজং এর সাথে কিছু হয়েছে মনে হয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব রূপো পাঠাতে চাই ওখানে। কি হয়েছে? সিনিয়র জেনারেল কেমন আছেন? বাবা ঠিক আছে, আমি শুধু একটু চিন্তায় আছি ওনার জন্য। জুনিয়র জেনারেল, ওদের কারুর কথা আপনার শোনা উচিত নয়। ওদের কাউকে বিশ্বাস করা যায় না। জিহান, এটা ইউনিজং করতে বলেনি, এটা আমিই চাইছি। আমি তাড়াতাড়ি রূপো পাঠাতে চাইছি, কারণ ইউনিজং যাতে পরিস্থিতি তাড়াতাড়ি সামলাতে পারে, এর ফলে বাবার কষ্ট কম হবে। বুঝতে পারছি আপনার ভেতরে কি চলছে। আমিও এটা ভেবেই সারা রাত জেগেছিলাম যে সিনিয়র জেনারেল কত কষ্ট পাচ্ছেন। যদিও এই কিন্নররা টাকা ছাড়া আর কিছুই চায় না। আমরা খুব তাড়াতাড়ি সফল হব। যদি আমরা তাড়াহুড়ো করি বা কোনো ভুল করে ফেলি, তাহলে তার ফল আমাদের ভুগতেই হবে। আমাদের পর্যাপ্ত রূপও জোগাড় করতে হবে যাতে আমরা জেনারেলকে ফিরিয়ে আনতে পারি। জুনিয়র জেনারেল, আপনার আমাদের উপর ভরসা করা উচিত। ঠিক আছে, এখন শুধু একটাই উপায় রয়েছে। যেদিন থেকে সিনিয়র জেনারেল গেছেন, শয়তান কিংলির অত্যাচার বেড়েই চলেছে। আমি নিজের চোখে দেখেছি ও নিজের সৈনিকদের
আধিকারিকদের মেরে ফেলার, মিথ্যে প্রশংসা নেওয়ার আর সাধারণ মানুষকে লুট করার আদেশ দিয়েছে। এসব থেকে সাধারণ মানুষ দুঃখ পাচ্ছে। আমার কাছে আমার বাবাকে বাঁচানোও খুবই প্রয়োজনীয়। এই মুহূর্তে আমাদের কিংলির ব্যাপারটা ভুলে যাওয়াই উচিত হবে। ঠিক আছে, আপাতত আমি চললাম। ঠিক আছে। সাবধানে থাকবেন। জিহান শোনো, নিজের খেয়াল রেখো। মহামহিম, যদি তুমি মরতে চাও তো আমি বাধা দেব না। যদি জিয়াং চেঙ্গি পালিয়ে যায় তাহলে তোমাকে গিয়ে তোমার পিতার সঙ্গে থাকতে হবে। শয়তান! আমাকে সাহায্য করুন আপনি। আমি কিভাবে সাহায্য করতে পারি? এইটা নিয়ে
না না ঠিক আছে আমারটা নিন। হ্যাঁ এটা গরম আছে। দেখো দেখো অনেক কিছুই রয়েছে একেবারে নিতে টাটকা। পারো। আমাকে ওটা একটা দাও তো। এই যে এই নিন ধরুন। আচ্ছা ওদিকে চলো ধন্যবাদ। ওগুলো কিনে নিই। ভালো হবে তো? বেশি দাম বললে কি ঠিক আছে? আসুন আসুন, এগুলো সব টাটকা বানিয়েছেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদম গরম জিনিস। এই নিন। আসুন আসুন এদিকে আসুন। ধন্যবাদ। সব হবে। একেবারে গরম। উফ, আচ্ছা এটা কত দাম? খুব গরম এখনো। দিয়ে দাও। আচ্ছা দাদা এদিকে আসুন। যাই জিজ্ঞেস করছো সব এই নিন। এত বেশি দাম বললে কি করে হয় বলুন তো? একদম ভালো লাগছে। ঠিক আছে বাবা হ্যাঁ আমিও কি ধন্যবাদ। ধন্যবাদ। এই নিন। কত গো? হ্যাঁ একবার খেয়ে দেখুন না। টাটকা হলে দিন নামাই দিন আসুন আসুন, একেবারে টাটকা খাবার চেখে দেখুন। আমি ফিরে এসেছি, এদিকে এসো। আচ্ছা বলো তো আমি তোমাদের জন্য কি এনেছি? খুব বুদ্ধিমান দেখছি। আমাকে দাও না দিদি, আমাকে দাও, আমাকে দাও। আরে, আস্তে আস্তে আস্তে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ দিদি। পরের বার তোমাদের জন্য ভালো খাবার আনবো। নাও যাও। আচ্ছা। চল, 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 চল। তুমি ফিরে এসেছো দাদু তুমি তুমি আরো একজনকে আবার কেন নিয়ে এসছো? রাস্তায় দেখতে পেলাম, ফেলে আসি কি করে? তলোয়ার নিয়ে যারা চলে তারা নিজেদের ভাগ্য নিজেরা লেখে। বাইরে যে লড়াই হচ্ছে তা এর জন্যই হচ্ছে। তুমি বুঝতে পারছো তো দাদু? হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে দোষারোপ করছো, কিন্তু একে তো আমি বাইরে বার করে দিতে পারি না মা। দাদু তুমিও না, আমার চিন্তা আর তুমি বাড়িও না। আজ থেকে যেই ডাকুক তুমি কিন্তু যাবে না। ঠিক আছে সিনিয়র জেনারেল। আরে আরে ও আমাকে দেখতে দাও তো। এটা কোন জায়গা? এটা জিয়াকিং গ্রাম, এখানে আমার বাড়ি। জল নাও, জল খাও একটু। খাও বাবা। সাবধানে শুয়ে পড়ো, চিন্তা করো না, এটা খুবই সুরক্ষিত জায়গা। তুমি নদীর ধারে পড়েছিলে, আমি তোমাকে তুলে এ বাড়িতে এনেছি। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আমার নাম হলো চিয়াং রুং। যখনই আমি ঠিক হয়ে যাব আপনার ঋণ শোধ করে দেবো আমি। হ্যাঁ তাড়াতাড়ি ঠিক হয়ে যান আপনি, তারপর এখান থেকে চলে যাবেন। চিন্তা করো না তুমি, আগে তুমি সুস্থ হয়ে যাও, বিশ্রাম নাও।
আমি নিজেই চলে যাব। এই এই মহামহিম, দাও আমায়, আমি সাহায্য করছি। আরে তুমি তুমি সবসময় আমার সাথে শত্রুদের মতো ব্যবহার কেন করো? তোমার ভাগ্য ভালো যে আমার দাদুকে পেয়েছো। আমি যদি থাকতাম তোমাকে কখনো বাঁচাতাম না। সেদিন আমি তোমার জামা কাপড় দেখেছিলাম, বুঝতে পারলাম না যে তুমি একজন চোর নাকি এক ডাকাত। আমি এক ধরনের ডাকাত, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনকে কোনোদিন আঘাত করব না। কারণ আমি সাধারণ মানুষকে কখনোই লুট করি না, শুধু সরকারের উপর লুট করি। তুমি তো খুব সহজেই বলে দিলে যে তোমরা শুধু সরকারের উপর লুট করো, কিন্তু সামন্তী সরকারের টাকা সাধারণ মানুষের থেকেই আসে। তাছাড়াও তোমরা সব জায়গায় সন্ত্রাস ছড়াও যাতে সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়ায়। এভাবে কি তারা শান্তিতে থাকতে পারবে? তোমরা এসব নিজেদের স্বার্থের জন্য করো, তোমরা আমাদের ভালো মন্দ নিয়ে ভাবো না। কি হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি? তুমি একদম ঠিকই বলেছ, যদিও আমি ভাবিনি যে তোমার মতো একজন অল্প বয়সী মেয়ে এত কিছু ভাবতে পারে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার মনে হয় যে তুমি আমাকে পছন্দ করো না, তাই তোমার কাছে তোমার নাম কখনো জিজ্ঞেস করিনি। আমার নাম জু ফিলিং। একটা কথা বলো, কিছুদিন আগে দাদু তোমাকে বাঁচিয়েছে। উনি জানতেন যে তুমি ডাকাত। খাবার খাওয়ার পর তুমি ঘুমিয়েও পড়লে। ওনার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। আমি ঠিক হয়ে যাওয়ার পর এই ঋণ আমি শোধ করে দেব। স্যার, আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? হ্যাঁ বলুন না। আপনি এখানে কোনো ভিনদেশীকে দেখেছেন নাকি? একটু লম্বা গড়ন, ও দাঁড়িয়ে আছে মুখে। না না, আমি তো কখনো দেখিনি। আমি তো এখানেই থাকি, আমার তো চোখে ঠিক পড়েনি। আছে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে। তুমি একা তোমার দাদুর সাথে কেন থাকো? তোমার মা আর বাবা কোথায়? দাদুই আমাকে নিয়ে এসেছিলেন, আর আমি কখনো নিজের বাবা মাকে দেখিনি। ভাবছিলাম যে তোমার দাদু তোমাকে এই পরিবেশ থেকে দূরে কেন নিয়ে যায়নি। উনি এখান থেকে যাবেন না। দাদু এটা বলেন যে এই গ্রামের উনি নাকি একমাত্র ডাক্তার। যদি উনি চলে যান তাহলে এখানের লোকেরা খুব অসুবিধায় পড়বে। জুনিয়র জেনারেল, আপনি এই জায়গাটা কি করে খুঁজে বের করলেন? সেই দিন আমাদের দেখা হওয়ার পর আমি তোমার কোনো খবরই পাইনি। তোমার জন্য চিন্তা হচ্ছিল, সেই জন্য আমি সব জায়গায় খোঁজ নিলাম।
আর শেষ পর্যন্ত তোমাকে শেষবার আমাদের দেখা হওয়ার পর কালো কাপড় পরা গুন্ডারা আক্রমণ করে আমায়। আক্রমণ? তোমার কি আঘাত লেগেছে? কেমন আছো তুমি? চিন্তা করবেন না, এই পরিবার আমার প্রাণ বাঁচিয়েছে, আর আমার এই আঘাতও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি খুব শীঘ্রই রূপো নিয়ে আসবো। মুক্তিপণের টাকা আমাদের কাছে খুব প্রয়োজনীয়। মুক্তিপণের টাকা প্রয়োজন, কিন্তু তার সাথে তোমার স্বাস্থ্য সেটাও প্রয়োজন। জেহান, তোমার নিজের খেয়াল রাখা উচিত। এমনিতেও এইবার তুমি আমার জন্যই আঘাত পেয়েছো। এরকম বলবেন না, এটা আমার অসাবধানতার জন্য হয়েছে। আমি আজকাল আপনাকে জুনিয়র জেনারেল বলে ডাকি, কিন্তু শুনলে কেমন পর পর মনে হয়। হ্যাঁ, আমার একটু অদ্ভুত লাগে এইসব। যদি গভীরভাবে ভাবা যায় তো যখন আমরা জুয়াং মহলে ছিলাম তখন আমরা এরকম ছিলাম না। উনি তো এই জায়গাটাকে চোরদের আড্ডা মনে করেছেন। কিংলি, যার ব্যাপারে তুমি আমাকে বলেছিলে, সে শুধু সেনাদের একজন প্রতারক ছিল। সে নিজের সঙ্গীদের সাথে প্রতারণা করে আর এমিজংয়ের সাহায্যে ক্ষমতা আর ঐশ্বর্য লাভ করে। ওই কিন্নরা গুপ্তভাবে সশস্ত্র সেনাদের সমর্থন করে। খুব উচ্চাকাঙ্ক্ষী ওরা। শুরুর দিকে ইউনিজং আমার বাবার কাছে সাহায্য চাইতো। বাবা ওর ওই ব্যবহারে রেগে যায় আর কঠোর ভাষায় মানা করেছিল ওকে। ওরাই সিনিয়র জেনারেলের উপর বিশ্বাসঘাতকতা আর বিদ্রোহী হওয়ার মিথ্যে দোষারোপ করে। আচ্ছা, ধরো যদি শক্তিশালী লোকেরা আমাদের সাথে চলে আসে, তাহলে আমরা নিজেদের সৈন্যদল বানিয়ে বাবাকে বাঁচাতে পারি কি, তাই তো? তোমার কি মত জেহান? আমরা এরকম করতে পারি, তাই তো? তোমার কি মত আমার এই প্রস্তাবে? না জুনিয়র, সিনিয়র জেনারেল ওই কিন্নরদের ব্যবহার পছন্দ করতেন না। তাহলে এবার কি আমরাও পয়সাওয়ালা আর শক্তিশালীদের চামচাগিরি করা শুরু করব? যদি এরকম করি তাহলে আমাদের বিবেকের কি হবে? তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। যদি আমরা শক্তিশালী না হয়ে উঠি তাহলে আমরা কি শক্তিশালী হয়ে আমাদের উদ্দেশ্য সাধন করতে পারি না? মনের মতো পরিণাম পাওয়ার জন্য কাজ করাটাও ততটাই গুরুত্বপূর্ণ। আমরা অন্যদের মেরে ষড়যন্ত্র করে যদি রাজত্ব পেয়ে যাই তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবো কি করে? ঠিক আছে, আর কিছু বলো না। আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো। আমি সারা রাস্তা ধরে ভাবছিলাম যে এটাই হয়তো ভালো হতো যদি আমি তোমাকে খুঁজে না পেতাম। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, আমার যাওয়া উচিত। আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো। এরপর যদি এরকম হয় সবার আগে নিজেকে বাঁচিও। চিন্তা করবেন না জুনিয়র জেনারেল, আপনিও সাবধানে থাকবেন। চল। সে কে ছিল যে এসছিল? একজন বন্ধু। দেখে তো তা মনে হলো না। মনে হলো যেন দুজন আপন ভাই। উনি ডাকাত না, শুধু আমার পুরনো পরিচিত। অনেকদিন দেখা হয়নি আর আজ হঠাৎ দেখা হলো। ও আচ্ছা। তুমি একটা সাহায্য করতে পারো? তুমি কি ভুলতে পারবে তুমি আমার বন্ধুকে দেখেছ? এমনিতেও আমি ভালো কাজ করছি না। তুমি এই ব্যাপারে যত কম জানবে ততই ভালো। এরকমটা নয় যে আমি তোমায় বিশ্বাস করি না, আমি শুধু তোমাকে এসবের মধ্যে জড়াতে চাইছিলাম না। সবার সুরক্ষাই জরুরি। মহামহিম, এত রাত্রে আপনি এখানে কেন এসেছেন? সত্যি বলতে কি, একটা দুঃসংবাদ দিতে এসেছি।
আপনি কি আমার বাবার ব্যাপারে? জেনারেল জুয়াং জেলের মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে গেছেন। এটা কি করে হতে পারে? মিস্টার জুয়াং, এখন নিজেকে নিয়ে আপনার ভাবার সময় এসেছে। আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝলাম না আমি। জেনারেল জুয়াং এর কাজের ফল 3 পুরুষ ধরে পাবেন। জুয়াং পরিবার রাজদ্রোহের মতো ভয়ঙ্কর অপরাধের সাথে যুক্ত ছিল। জেনারেল নিজের মৃত্যুর আগে তার বদনাম কাটিয়ে যেতে পারেননি। ওনার মৃত্যুর পর তোমাকে চিরকালের জন্যে অপরাধী হিসেবে ঘোষিত করা হতে পারে, যার পর নিজের পদ আর কখনোই তুমি ফিরে পাবে না। মহামহিম, দয়া করে আমাকে বলুন আমি কি করব। ইউনিচুয়াং এর সিনিয়র জেনারেলকে বাঁচাতে না পারার মনে অনুতাপ রয়েছে। উনি আপনাকে জুয়াং পরিবারের সম্পত্তি ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন। এবার আপনি ভাববেন আপনি এই সুযোগটা নেবেন কিনা। আমাকে এই ব্যাপারে একটু ভাবতে দিন। যদি আপনি সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে বাইরে গাড়ি অপেক্ষা করছে। ডক্টর জুই, মিস জুই, আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি আপনাদের খুব সম্মান করি। আমি কোনো সৎ ব্যক্তি নই। আপনাদের এই কষ্ট থেকে দূরে রাখার জন্য তুমি খুব খারাপ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি খুব খারাপ। এই গাধাটা কিচ্ছু করেনি। আসলে ও গেছে, পুরো দিন কাটেনি, আর তুমি তাকে ভুলতে পারছো না। দাদু, এটা এটা তুমি কি বলছো? আচ্ছা, তুমি কি ওষুধ দিতে যাচ্ছ? নয়তো কি আমি ওই অকৃতজ্ঞকে খুঁজতে যাব? আহা, উনি চিঠিতে লিখে তার কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা এতদিন ওর চিকিৎসা করলাম আর উনি একটা চিঠি লিখে চলে গেলেন। এটা কি অকৃতজ্ঞতা নয়? এটাকে অকৃতজ্ঞতা বলছো কেন? এমনিতেও তো আমরা এর বদলে কোনো প্রতিদান চাই না। ওকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। ও তো পুরোপুরি এখনো সুস্থ হয়ে ওঠেনি। আমি তো চাই ও যেন মরেই যায়। আহা, তুমি কি করে এমন কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো, তাড়াতাড়ি এসো। আমি কোনো সৎ ব্যক্তি নই, কিন্তু আপনাদেরকে কষ্ট থেকে দূরে রাখার জন্য আমি বিদায় না জানিয়েই চলে গেলাম। আমি খুব কৃতজ্ঞ। আপনাদের এই সাহায্য আমি কোনোদিন ভুলব না। ভবিষ্যতে এই ঋণ আমি অবশ্যই শোধ করব। ভবিষ্যতে এই ঋণ আমি অবশ্যই শোধ করব। জানতাম মিথ্যেবাদী তুমি। এই চল। দাঁড়া। কি চান আপনারা? কি নিয়ে যাচ্ছ তুমি? কোথায় থাকো তুমি? জিয়াকিং গ্রামে। জিয়াকিং গ্রামে? গ্রেফতার করো।
হ্যাঁ, আরে কিন্তু আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। যা জিজ্ঞেস করবো সঠিক উত্তর দিও। আর যদি মিথ্যে বলার চেষ্টা করেছো তবে তোমরা জানো কি হবে। আমি জানি। তোমরা সবাই কি কিংলির লোক? এখানে কেন এসেছো? ও চায় আমরা রাস্তা সিল করে দিই, আর যারা জিয়াকিং গ্রাম থেকে আসছে তাদের যেন গ্রেফতার করি। কিসের জন্য? এটা আমি জানি না। এখনো গ্রামের তল্লাশি করেছো নাকি? রাজামশাই নিজেই তল্লাশি করছেন। এবার তোমরা সবাই মন দিয়ে শোনো। যদি খারাপ কাজ করার চেষ্টা করেছো তাহলে সবার গলা কেটে দেবো। যাও। চলো 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 চলো, পালাও এখান থেকে, পালাও পালাও। ওরা গ্রামবাসীদের মারতে গেছে, আমাকে ফিরে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে যাব আমি। ওকে আমার কাছে নিয়ে এসো। ওনাকে কেন অত্যাচার করা হচ্ছে? কি জানি বুঝতে পারছি না। কেন করা হচ্ছে এরকম? জিয়াকিং গ্রামের লোকেরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ডাকাতকে আশ্রয় দেয় কিংবা লুকিয়ে চুরিয়ে আমার মানে কিংলির বিরুদ্ধাচরণ করে তাহলে তার এই পরিণতি হবে। তোমাকে নিতে এসেছিল তাই না? দাদু আর আমি এখানে শান্তিতে তো ছিলাম। তুমি আমাদের বাড়িতে কেন এলে বলো তো? তুমি কি জানতে না যে দাদুই ছিল আমার একমাত্র আপনজন? হ্যাঁ, আর তুমি কি এটা জানো যে আমি তোমাকে মেরে ফেলতে চাই? আমার নাম জিয়াংরুম নয়, আমার আসল নাম হলো জিয়াং চেঙ্গাই। আমি রাজশাহী আদালতের পলাতক অপরাধী। কিংলি আমাকে ধরতে এসেছিল। ডক্টর সু আমার জন্য মারা গেছেন। তোমার আমায় মেরে ফেলা উচিত। আমি তোমাদের দুজনকে মেরে ফেলতে চাই, কিন্তু এখন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। ওই কিংলিকে মারতে সাহায্য করো আমাকে। আমি তোমাকে কথা দিচ্ছি।
তোমরা এখন যেতে পারো। আগে আগে মহামহিম, যখন পৌঁছলাম তো ওদের লোকেরা আগেই ওখান থেকে চলে গিয়েছিল। তার উপরে ওই ডাক্তার মুখ খুলছিল না আর আমাদের কিছুই বলছিল না। তারপর আমি সবার সামনে ওর মাথা কেটে দিয়েছি। কি? আমাদের এই পরিবারকে আঘাত করা উচিত হয়নি। মিস্টার জুয়াং, ওই পরিবারের জন্য আপনার এত দয়া কেন? ভেবে দেখার বিষয়। তুমিও তো সেই দিন কোনো খোঁজ খবরও দিতে চাইছিলে না। সেটা তো আমি তোমাকে ইউনিচং এর সামনে বলবার জন্য বাধ্য করেছিলাম। এই তথ্যটাও আমাকে সন্দেহ করতে বাধ্য করছে যে তুমি তোমার বন্ধুকে রক্ষা করবার জন্যে জেনে বুঝে খবরটা ফাঁস করেছ। আমি জিহানের সাথে প্রতারণা করতে চাই না, কিন্তু তুমি আমার পিছন থেকে গোয়েন্দাগিরি করছিলে। যদি আমি কিছু না বলতাম তাহলে আপনি কি করতেন? আর যদি বলেন আপনার সন্দেহের কথা, জিয়া কিং গ্রাম থেকে ফেরার পরে আমি সমানে আপনার নজরদারিতেই ছিলাম। তার মানে তুমি বলতে চাইছো সুযোগ পেলে তুমি অবশ্যই এরকম করবে? আমি সেটা বলতে চাইনি। আমার পরামর্শ তুমি যেটা বলছো সেটা করেও দেখাবে, কারণ তুমি প্রথম থেকেই ইউনিচং এর পক্ষে থাকবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছ। হ্যাঁ, আমার তো শুধু ওই ডাক্তারের জন্য করুণা হচ্ছে। ওই লোকটা ভালো ছিল। ও জিয়াং কিং এর আসল পরিচয় জানতো না। ও ভুল করে ওকে বাঁচিয়ে ফেলেছিল। ওর এইভাবে মরে যাওয়া উচিত হয়নি। এটা একটা কঠিন সময়। দুর্বল লোকেদের বেঁচে থাকাটাই যথেষ্ট। ওরা কোনো কিছু না ভেবেই পলাতক অপরাধীকে ঠাঁই দিয়ে নিজের মৃত্যু নিজেই ঠিক করেছে। তুমি এটা বুঝতে পারছো না মিস্টার জুয়াং? তুমি জেনারেল পরিবারে জন্ম নিয়েছো আর সাহিত্য আর সৈন্য দুটো ব্যাপারই খুব ভালো বোঝো। যদিও ইউনিচুয়াং এই ব্যাপারটা একদম পরোয়া করে না। উনি চান তুমি বুদ্ধিমান হয়ে ওঠো। বুঝতে পেরেছো তুমি? আমি বুঝতে পারছি। আমি যথেষ্ট ভাগ্যশালী যে আমি ওনার স্বীকৃতি পেয়েছি। তুমি আজকাল অসফল হচ্ছ। এমনটা যদি চলতে থাকে, ইউনিচং তোমার গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পালনের ক্ষমতার উপর সন্দেহ করবে। এটা ভুলে যেও না যে রাজদরবারে এমন লোক আছে যে তোমার পদটা পেতে চায়। মিস্টার জুয়াং বিশেষভাবে তোমাকে সাহায্য করতে এসেছেন। তোমাকে আরো ভালো কাজ করে দেখাতে হবে। আর মনে রেখো ইউনিচং যেন হতাশ না হন। দয়া করে ইউনিচংকে এটা বলে দেবেন। আমি কথা দিচ্ছি যে আমি এর পরের বার আর অসফল হব না। ভাবছো সুযোগ পাবে? মহাবলী জেন। ফেংচু। আরে চোর কোথাকার, তুই আবার মার খেতে চাস? আয় 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 আয়, আয় চলে আয়। মাই লাভ, দেখো আমি ওকে কি করছি। হংয়াং।
কোথায় নিশানা লাগাচ্ছিস? নিচে করো ওটাকে। লিং চিং আর লিং ইউন। মহাবলী হুশান। এই ক্ষমা করিস ভাই। ধরে ফেলেছি। কোথায় যাচ্ছিস? আরে দাঁড়া। বারুদ বিশেষজ্ঞ ইয়ান। ক্ষমা করে দিস ভাই। ভেঙে দিলি তুই। নিচে আয়। তুই ওপরে চলে আয়। দম আছে তো উপরেই থাক সব সময়। দাদা ফিরে এসেছে নাকি? না, জানি না বর্দা কোথায় চলে গেছে। এই পেন্টিংসগুলো কি খারাপ? একজনকেও ওদের মতো দেখতে না, তাই কেউ ধরতে পারছে না। যদি আমি জিয়ং চেঙ্গিকে মেরে ফেলি তাহলে সামন্তী সরকার আমাকে 50,000 রুপো দেবে। মিস, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। বড় বড় লোকেরাও ওকে ধরতে পারেনি। আপনার কি কিছু পরিকল্পনা আছে? এটা ম্যাটার করে না যে পরিকল্পনা আছে কিনা, জরুরি বিষয় হলো যে আমার মুড আছে কিনা। যদি আমাকে বলেন তাহলে এই ডাকাত অতটাও খারাপ নয়। ওরা শুধু সামন্তী সরকার আর ওদের লোকেদের লুট করেছে, কিন্তু গরিবদের কোনোদিন বিরক্ত করেনি। শেষমেশ কেউ তো সত্যিটা বলল। আমরা শহরে যাচ্ছি কেন? আমি তো ভাবলাম আপনার কেল্লাতে যাব আমরা। কেল্লা কি শুধু পাহাড়েই হয় নাকি? তাহলে এটা কি সত্যি নয়? সবাই তাই ভাবে, সেই জন্য আমাদের আজ অব্দি কেউ ধরতে পারেনি। আমার আরেকটা পরিচয় রয়েছে, স্থানীয় ডাক আধিকারিক। ডাক আধিকারিকের? সেটা তো সরকারি আধিকারিক না? হ্যাঁ, ঠিক ধরেছ। শেষবার যখন দাঙ্গা হয় তখন আসল ডাক আধিকারিক ডাকঘর ছেড়ে পালিয়েছিল। গ্রামীণ মানুষের মতো কাপড় পরল আর বাঁচবার জন্য গ্রামে গিয়ে লুকিয়ে পড়ল। আমি ওর সাথে দেখা করে সরকারি নথিপত্র কিনি। তারপর আমার সঙ্গীদের সাথে ডাকঘরেই থাকতে শুরু করলো। ওখানে থাকাকালীন রোজ সরকারির উপর তথ্য জোগাড় করতাম। দাও, আমাকে দাও। বর্দা, ওকে নিচে নামাও, ওকে নিচে নামাও। আমি খুব চিন্তা করছিলাম যে আমি তোমাকে খুঁজে পাইনি। তুমি খবর কেন পাঠাওনি? বড় ভাই, আর কিছুদিন পরে যদি আসতে তাহলে আমি হংনিয়ংকে পটিয়ে ফেলতাম। তুমি এসেছো বর্দা? আজ তোমার আসার খুশিতে একটা বড় দেখে ভেড়া কাটবো। তুমি যদি আর কিছুদিন না আসতে তাহলে আমি তোমার সমাধি বানাতাম। কি বলছিস? বর্দা, শীঘ্রই কাজে চলো, না হলে আমাদের কৌশলে জং ধরে যাবে। এই বড় ভাই এতদিন পর এলো, ওকে আরাম করতে দাও। ঠিক আছে, এনাকে দেখো, ইনি মিস জু। ইনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ডক্টর জুকে মেরে ফেলা হয়, তাই আমি মিস জুকে এখানে নিয়ে আসি। তোমাদের সবাইকে ছাড়ার পর আমারও এই অবস্থাই হয়েছে। বড়দা, চলো ওই শয়তানকে গিয়ে এক্ষুনি শিক্ষা দিই আমরা। কেংলি তো কি হয়েছে, ওকে পিছে মেরে ফেলবো আমরা। আমাদের বদলা নেওয়া উচিত। শত্রুদের দুর্বল ভাবা উচিত নয়, ওরা সংখ্যায় আমাদের থেকে বেশি। ভাই লিউ একদম ঠিক বলেছে, আমরা তৈরি না হয়ে লড়াই করতে পারবো না। আমি কিছু একটা ভেবেছি, সেটা শোনো। ফেংজু, তুমি তথ্য জোগাড় করার জন্য বাইরে যাবে। কিংলির ওপর নজর রাখা ছাড়াও তোমাকে জুনিয়র জেনারেলকে খুঁজতে হবে। ওনার কোনো বিপদ হয়েছে হয়তো। লিনজিং আর লেম ইউং, তোমরা অস্ত্রের ব্যাপারে ভাইজেকে সাহায্য করবে। আমরা সেনাদের সামনাসামনি আক্রমণ করতে যাচ্ছি, সেই জন্য ভাইজেকে বলতে হবে ওদের ঘেরার জন্য কিছু জিনিসপত্র তৈরি করতে। হ্যাঁ। ভাই লিউ আর আমি রণকৌশল বানাবো, আর তারপর হুশান পোস্ট হাউসের সুরক্ষার দায়িত্ব নেবে। এসব কি কি বানাচ্ছো এসব তুমি? আসলে এটা অনেক কিছু হতে পারে, অথবা কিছুই হতে পারে না। আমি এটা খেতে পারি?
বেশ ভালো খেতে। আচ্ছা, আমি কি অন্য কিছু খেতে পারি? একটু দাঁড়ান। চিন্তা করবেন না, এই পাউডারটা নিজে থেকে কোনো কাজই করতে পারে না। হ্যাঁ, কিন্তু যদি এটাকে আমরা কোনো জিনিসে মিশিয়ে দিই তাহলে প্রাণ নিতেও পারে বা প্রাণ বাঁচাতেও পারে। সেই জন্য তো এ আমাদের বস্তির সব থেকে অদ্ভুত মানুষ। কি আমি ঠিক বলেছি না? এ যে কোনো সবজিকেই সুস্বাদুভাবে রান্না করতে পারে। আর জানো তো, এ প্রাণঘাতী বিষও বানাতে পারে। যদিও বড় ভাইয়ের এত দেখাশোনা না করতো তাহলে এতদিনে আমরা সবাই মারা পড়তাম। শোনো লিউজন, তুমি তো এমনিতেই বেশি খাও। যদি তোমার খাবারে আমি কিছু মিশিয়ে দিই না, তাহলে 7 দিনের মধ্যেই তুমি আমার কাছে তোমার প্রাণের ভিক্ষা করবে। দেখো, সাবধান করছি, নিজের স্বামীকে মারা একটা অপরাধ। আমি তোমাকে ছাড়বো না। দাঁড়াও, পালাবে না, দাঁড়াও। আরে বাঁচাও আমাকে। কোথায় যাচ্ছ তুমি? তুমি আমাকে এভাবে দেখছো কেন? তুমি মন থেকে এখনো একজন শিশুর মতো। তোমার এই কথার মানেটা কি বলো তো? আমার সব সময় মনে হয় যে ভগবান একটা ভুল করে ফেলেছে। তোমার ছেলে হওয়া উচিত ছিল, ন্যায়প্রিয় আর সাহসী। আমি ছেলে হতে চাই না, খুব খারাপ জিনিস ওটা। আমি হয়তো একটা ভুল কথা বলে ফেললাম। যদি তুমি একটা ভালো পরিবারে বড় হতে, তাহলে নিশ্চিতভাবে সব ব্যাপারে তুমি একটা প্রভাবশালী মহিলা হতে। আমি চিকিৎসা করতে জানি আর বাচ্চা প্রসব করাতে পারি, তো আমি কি প্রভাবশালী নই? আচ্ছা, একটা কথা বলবে, তোমরা ডাকাত কি করে হলে? আমি এ বিষয়ে আগে কখনো ভাবিনি, আর গত কয়েকদিনে আমি জেনেছি তোমরা সবাই খুব ভালো মানুষ। তাহলে শেষমেশ তোমরা সবাই ডাকাতির পথ কেন বেছে নিলে? কারণ এক ব্যক্তির ঋণ আমাদের শোধ করতে হবে, যার জন্য আমাদের প্রচুর টাকার প্রয়োজন পড়বে। তুমি কি আমাকে একটা কথা দেবে? সঠিক সময় এলে আমি নিজে কিংলিকে মারতে চাই। ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেছে, যাও গিয়ে একটু বিশ্রাম করে নাও। কাল যখন ফিংচু খবর নিয়ে আসবে তখন আমরা এগোতে পারবো। ভাইজেন, অস্ত্র তৈরি আছে? হ্যাঁ দাদা, ফিংসু এসে গেছে। একটা ভালো খবর আছে, কিংলি ওর সঙ্গীদের নিয়ে ওর আড্ডা থেকে বাইরে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে যেন ও সাধারণ মানুষদের লুট করতে যাচ্ছে, আর আজ রাতে ওরা বাইরেই আস্তানা গাড়বে। কি শয়তান ওটা! যত তাড়াতাড়ি ওকে মারবো তত তাড়াতাড়ি লোকে শান্তিতে থাকতে পারবে। এইবারও নিজে থেকেই বেরিয়ে এসেছে। এইবার আমাদের ওর শিবিরে ঢোকার চিন্তা আর করতে হবে না। চলো এই সুযোগের সদ্ব্যবহার করি। সবাই বেরোনোর জন্য তৈরি হও। আচ্ছা, হ্যাঁ চলো। ফিংজু, হ্যাঁ, জুনিয়র জেনারেলের কি হলো? ও এখন ওর পুরনো বাড়িতে নেই, জানি না এখন কোথায় থাকছে।
সরকার নিন না। খান না, একটু। আমি এটা আপনাকে আরেকটু দিচ্ছি। আরে একটু খান না। এ কি তোমার কি হচ্ছে? আরো ঢালো। খান না। সরে যাও। কি হয়েছে? মহারাজ লি, কোথা থেকে হলুদ ধোঁয়া এসে সবাইকে বেহুশ করে দিল। কেউ ভয় পাবে না, সবাই নিজের নাক ঢেকে নাও, নাক থেকে ঢাকা সরাবে না। আরে শোনো, কিছু একটা করো। এসো, এদিকে এসো। জিন, এসব তুমি কি বানিয়েছো? কি এগুলো? নাশপাতির ফুলের ঝড়। তুই এটা কখনোই শুনিসনি তাই না? ওগুলো তো সব কাঠের বাক্সে ছিল, তাই না? আমি একটু রদবদল করেছি। হুশিয়ান, নাও। তৈরি তুমি? নিশানা লাগাও। নিশ্চয়। ভয় পেও না সৈনিকগণ, ওদেরকে ধরে আমার সামনে নিয়ে এসো। এগো, চলো সামনে এগিয়ে চলো, চলো 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 তাড়াতাড়ি। ধনুর্ধরদের ডাকো, ওদের নিশানা লাগাতে বলো। ঠিক আছে, তাই যাচ্ছে। দাদা, একটু সাবধানে থেকো। সরে যাও। তাড়াতাড়ি ওকে থামাও। নিজেদের প্রাণ বাঁচাও, ধরো ওকে, ধরো। মহারাজ লি, আমাদের খুঁজছিলেন নাকি? আমরাই চলে এলাম। তোমাদের মতন ডাকাতদের কি মনে হয় যে তোমরা আমাকে মারতে পারবে? মনে হচ্ছে এখনো সময় আছে। চলো একটু খেলা যাক।
লিও আমার ভাই, নাও সময় এসে গেছে। তোমাদের মধ্যে কার সাহস আমাকে মারার? এটা তুমি ঠিক বলেছ, আমরা তোমাকে মারবো না। ওইদিকে দেখো, তোমাকে মারতে অন্য কেউ এসেছে। এত চিন্তা কেন করছো তুমি? দাঁড়াও। জুনিয়র জেনারেল, আমরা একটা চুক্তি করি। কি বলতে চাইছো? আমরা বন্দিকে এক এক করে আমাদের তরফ থেকে ছাড়বো, কি বলেন আপনারা? দাদা আমাকে যেতে দাও। চারিদিক থেকে ঘিরে ফেলো। হ্যাঁ ঠিক আছে। এই দিক থেকেও। আরে দেখো দেখো, ও উপর থেকে মারছে। বাঁচাও নিজেদেরকে। তাড়াতাড়ি করো। দাদা, দাদা তুই ঠিক আছিস? যা তুই। দাদা যাস না ওদিকে। দাদা দাদা তোর কিচ্ছু হবে না দাদা। তুই ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস, তুই আর সবাই। দাদা দাদা চল। দাদা তোমরা সবাই তো অভিজ্ঞ ডাকাত না? তাহলে তোমরা কেন বুঝতে পারলে না যে কোনো গন্ডগোল আছে? মেজু, আপনি কি বলতে চাইছেন?
জন সিং, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি যে জুনিয়র জেনারেলের কথা বলছিলে, ও তো সেই না সেদিন আমাদের বাড়িতে যে এসেছিল? তোমার সাথে ওর যা সম্পর্কই থাকুক, কিন্তু ও যদি তোমার বন্ধু হয় তাহলে ও মহারাজ লিয়ের দিকে থাকতে পারে না, তাই না? তাহলে ওকে শিবিরে দেখা গেল কি করে? ও যদি বন্দী হয়ে থাকতো তাহলে ওর কেলার ভেতরে থাকার কথা, নিজের সৈন্যদের সাথে। হতে পারে যে ওনাকে পথেই বন্দি করা হয়েছিল। আর আজ রাতের বিষয়ে কি বলবে? ও কি হাঁটতে হাঁটতে এমনিই পড়ে গেল নাকি নাকি এটা কাকতালীয়? তুমি বলতে চাইছো যে জুনিয়র জেনারেল মহারাজের সাথে কোনো চুক্তি করেছে? আপনি অনেকবার জুনিয়র জেনারেলের বিষয়ে বলেছেন। আপনার কি মনে আছে যে কি হয়েছিল? তুমি কি আগে থেকে জানতে না যে মহারাজ লি কিভাবে তোমাকে বাড়ি থেকে খুঁজে বের করেছিল? আর যখন আমি শিবিরে এলাম তখন আমি বুঝতে পারলাম, তোমার সাথে দেখা করার পরের দিনই আমার দাদুকে মেরে ফেলা হয়। তোমার কিংলিকে মারার কথা আমি রাখতে পারিনি আজ। আমি জানি তোমার মনে কি চলছে। আমিও নিজের চোখে দেখেছি তোমার দাদুকে মরতে। সেই ব্যাপারটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আজকে রাতে যেটা বললে সেটা আমি ভুলে যেতে পারি, কিন্তু আজকের পর থেকে আমি জুনিয়র জেনারেলের বিরুদ্ধে কোনো কথা বলার অনুমতি দেব না আমি তোমায়। এখনো মন খারাপ? আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ব্যাপারটা হলো যে অনেক প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। তুমি এত কিছু ভেবো না, আমরা এটা করবই। আমি বুঝতে পারছি না যে জুনিয়র জেনারেলকে আপনারা সবাই এত গুরুত্ব দিচ্ছেন কেন? আমার সন্দেহ শুধু ওকে নিয়েছিল। এই জংচিং ওকে এত গুরুত্বপূর্ণ ভাবে কেন? আসলে আমরা ডাকাত নই, আমরা সৈনিক, আধিকারিক। আগে আমরা লিওডুংয়ের জেনারেল জোয়ানের সেনাদলে ছিলাম। জুনিয়র জেনারেল ওনার ছেলে জোয়াং ইউচেন। জেনারেল চুমিং যুদ্ধক্ষেত্রে অনেক যুদ্ধ লড়েছেন। হঠাৎই ওনাকে রাজদ্রোহীর অপরাধে ফাঁসিয়ে দেওয়া হয়। জিয়াং দাদা জেনারেল চুমিংকে জেলে দেখেন। জেনারেল ওনাকে নিজের একমাত্র ছেলের দেখাশোনা করতে বলেন। জিয়াং দাদা জুয়াং ইউচেনকে খোঁজার অনেক চেষ্টা করেছিলেন, আর ওনার কাছে এই খবরটা আসে। যদি তুমি নিজের পিতাকে বাঁচাতে চাও তাহলে 2 মিলিয়ন রূপোর টাইল জোগাড় করো। যদি আমরা 2 মিলিয়ন রুপোর টাইলস জোগাড় করতে পারি তাহলে আমরা জেনারেল চুমিংকে বাঁচাতে পারবো। জেনারেল চুমিংয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমরা সবাই আমাদের নিজেদের ইচ্ছায় একজোট হই। পর্যাপ্ত রূপো জোগাড় করার জন্য দাদা জিয়াংয়ের কাছে আমাদের সাথে একসাথে মিলে সরকারি রূপো ডাকাতি করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। সবাই তৈরি? সেদিন থেকে আমরা সবাই ডাকাত হয়ে যাই। আমরা শুধু ওই রূপো প্রায় জোগাড় করেই ফেলেছিলাম, কিন্তু ঠিক সেই সময় দেখো, আমার সত্যিই কোনো স্বার্থ নেই।
আমি জানি আমি এখন যাই বলবো জংকি, কিন্তু আমার মনে হচ্ছে যে যে ভুল কিছু হতে চলেছে। তোমাদের কিন্তু তাড়াহুড়ো করা উচিত নয়। আমি জানি তোমার মন খুব নরম, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। সবকিছু তোমার লোকেদের জন্য হয়েছে। এইবার আমরা লোকসানের ব্যাপারে ইউনিজংকে কি করে বোঝাবো? যদি আমি না থাকতাম না, তাহলে এতক্ষণে তুমি মারা পড়তে, বুঝেছ? ইউনিজংকে বোঝানোর জন্য তোমাকে চিন্তিত হতে হবে না। যতক্ষণ তুমি বেঁচে আছো, আমরা ওনাকে খুশি করার মতন এমন একটা কিছু করে ব্যাপারটা সামাল দিতে পারি। কি বলতে চাইছো তুমি? ওদের ধরো আর ওদের থেকে রূপ নিয়ে নাও। এইভাবেই ইউনিজং তোমার উপর খুশি হবে আর তোমাকে পুরস্কারও দেবে। তুমি বেশ চিন্তা ভাবনা করেই এই পরিকল্পনা করেছো। কিন্তু মনে রেখো, এই রাস্তাটা আমি তোমাকে দেখিয়েছি, কিন্তু ওরা সবাই বেশ ভালো যোদ্ধা। ওদের ধরা এত সহজ নয়। মুক্তিপণ আদায় করা ছাড়া জিহান আমার সুরক্ষা নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকবে, আর সেই জন্য আমাকে বাঁচাতে এখানে অবশ্যই আসবে। সত্যি বলছো? আচ্ছা, তাহলে আমাদের আরো সৈন্য পাঠাতে হবে ওকে ধরার জন্য। না, ও বহু বছর ধরে আমার পিতার কাছে প্রশিক্ষণ নিয়েছে, সেই জন্য যুদ্ধ কৌশলে যথেষ্ট সুদক্ষ। এখন ওরা সংখ্যায় আমাদের থেকে কম, সেই জন্য আক্রমণ করার বদলে ওরা যুদ্ধ কৌশল বানাবে। আমরা তৈরি আছি, চলো। তাড়াতাড়ি। দাঁড়াও, নিজের অস্ত্র নামিয়ে দাও। এনো, ব্যবহার করো। আমাদের কাছে অনেক সৈনিক রয়েছে, ওদের আমাদের কিছু সৈনিকদের ধরতে দিন। তাহলে ওদের এখানে সবার সামনে ঘোরার অনুমতি দিয়ে দেবো? তাহলে ওদের আমরা চিনবো কি করে? একটা উপায় আছে আমার কাছে। ওরা সৈনিক, আমরা সেনা নিয়ম দ্বারা ওদের পরিচিত হওয়ার সুযোগ নিয়ে ওদেরকে ওদেরই খেলায় হারাতে পারবো। চলো। আমরা ওদের নিজে থেকে আমাদের জালে ফাঁসতে দেব। জিয়াং চেন্নাই আর লিউজেং খুব ভালো তলোয়ার চালাতে পারে, হুসাং কুরুল ভালো চালাতে পারে, ফেংজু দুহাতে বল্লম চালাতে পারে, লিং ভাই ভালো তীরন্দাজ। আমাদের সাথে লড়াই করার জন্য ওদের প্রচলিত অস্ত্র ব্যবহার করতে হবে। নিজেদের অস্ত্র ছাড়া ওদের লড়াই করার ক্ষমতা কমে যাবে। ওদের সবার কাছে কৌশল আছে, আর ওরা নিশ্চিত রূপে আমাদের সৈন্যদলকে ছিন্ন ভিন্ন করার জন্য কোনো না কোনো চাল অবশ্যই চালবে। এই যুদ্ধ কৌশল ওদের কাছে লাভবান প্রমাণিত হতে পারে, কিন্তু তার সাথে আমাদের জন্য সুযোগ আসবে। গেট বন্ধ করো।
জিয়াং বিষ প্রয়োগ করতে সুদক্ষ। ও রান্নাঘর আর জলের দিকে যাবে। যারা ওকে ধরতে যাবে তাদের আমরা বলে দেবো যাতে মুখটা ওদের ঢাকা থাকে, তাহলে ওকে সহজে ধরতে পারবে। শুধু ওর বিষের হাত থেকে বাঁচতে হবে। ফেংজু শিবিরে হামলা করতে সুদক্ষ। ওর লক্ষ্য অবশ্যই শস্য ভাণ্ডার হবে। ও খুবই চালাক। আমরা ওখানে ফাঁদ পাততে পারি। লিন ইউ একজন খুব সুদক্ষ ধনুর্ধর। ও নিশ্চিত কোনো ফাঁকা জায়গায় উঁচু স্থান খুঁজবে। শিবিরের উঁচু জায়গায় একটা ফাঁদ পেতে ওকে একবারই আমরা শেষ করে ফেলতে পারবো। ইয়েংজাং একজন কুশল কারিগর। ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে খুবই সুদক্ষ। অস্ত্রাগার নিশ্চিত রূপে ওর পরবর্তী লক্ষ্য হবে। আমরা আমাদের লোকেদের সাবধানতার জন্য জলের পাইপ আর পাম্প প্রস্তুত রাখতে বলতে পারি। ভাই, তোর কাজ কি হয়ে গেছে? ও মার্শাল আর্টে অতটা সুদক্ষ নয়। সুরক্ষার জন্য হুসাং ওর সাথে অবশ্যই থাকবে। আমাদের এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওদের ধরা পড়ার পরে জিয়াং চেং আর লিয়াং ইয়ুঙ্গাই শুধু বাকি থাকবে। ওরা দুজন হিংস্র বাঘের মতো হয়ে উঠবে। ওদের তো আমি একাই সামলে নেব। কিন্তু তা সত্ত্বেও আমরা কোনো পরিস্থিতি হালকাভাবে নিতে পারি না, কারণ ওদের আমাদের জীবিত ধরতে হবে। জীবিত ধরতে হবে? তার কোনো প্রয়োজন নেই। শুধু জিয়াং চেঙ্গাইকে জীবিত রাখো আর রূপোর ব্যাপারে জিজ্ঞেস করো। না, ও একজন কঠোর মানুষ হওয়ার সাথে সাথে একজন সৎ মানুষও। ওকে প্রতারিত করার বদলে ভালো হবে যে লিউ আর বাকি লোকেদের জীবনের হুমকি দিয়ে ওকে ব্যবহার করা হবে। অত্যন্ত খারাপ অবস্থাতেও আপনি ওদের দেখানোর জন্য আমাকে ব্যবহার করতে পারেন, আর ওকে সরকারের উপর আড্ডাটা বলার জন্য বাধ্য করতে পারবেন। তুমি একজন খুবই পাপী মানুষ। ওরা তো তোমার অনুগত, তাও ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আশ্চর্যের ব্যাপার এটাই যে ইউনিজং তোমার এত প্রশংসা করে। যদি সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে আমি ওদের গ্রেপ্তার করার সময় লুকিয়ে থাকতে চাই। কেন, কি হয়েছে? তুমি কি হঠাৎ ভয় পেয়ে গেলে? ভণ্ড একটা। আমি জানি যে আপনার মৃত্যু ইউনিজং এর পরিচালিত কিন্নরদের সাথে জড়িত। আপনি একজন কঠোর মানসিকতার মানুষ ছিলেন। এটা হতে পারে না যে আপনি অত্যাচারে মারা গেছেন। এখন আমি শত্রুর পক্ষ নেওয়ার মতন নীচ কাজ করছি, যাতে এই কিন্নরদের বিশ্বাস অর্জন করতে পারি। আমার কাছে জিহান আর বাকিদের বলিদান দেওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। যখন আমি সৈন্যদলের নেতৃত্ব দেব আর যখন রাজত্ব করব, তখন আমি আপনার আর জিহানের প্রতিশোধ নেব। বাবা, আমি আশা করছি যে আপনি আমাকে ক্ষমা করে দেবেন।
শেষ পর্যন্ত আমি তোমাদের গ্রেপ্তার করেই ফেললাম। সৈনিক, আগে সমস্ত শিবিরে খবর পাঠিয়ে দাও যে জিয়াং চেঙ্গাই নিজেকে আমার সামনে নিয়ে আসুক, না হলে প্রতি ঘন্টায় আমি এদের মধ্যে একজনকে মেরে ফেলবো, বুঝেছো? তার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এসে গেছি। আত্মসমর্পণ করো। তোমরা কি মনে করেছিলে যে তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করবে? কিংলি, আমি হার মেনে নিচ্ছি। আমি জানতাম না যে তুমি রণকৌশলও বানাতে পারো। তুমি সত্যিই আমাকে বুঝতে পারোনি। আমার কাছে খুব ভালো একজন পরামর্শদাতা আছে। বাজে কথা রাখো, আমাকে বলো যে সরকারি রূপ কোথায়, আমি তোমাদের সহজ মৃত্যু দেব। এই কথা শুধু আমি আপনাকেই বলবো। ওকে ভেতরে আসতে দাও।
এর আগেও আমাদের লড়াই হয়েছে। কিংলি আমাদের রণকৌশল খুব ভালো করে জানে, আর ও নিশ্চিতভাবেই ওই পদ্ধতিগুলো আমাদের বিরুদ্ধেই ব্যবহার করবে। সেই জন্য আমরা ওই পদ্ধতিগুলো ওদের বিরুদ্ধেই প্রতিরোধ করার জন্য ব্যবহার করতে পারি। আমরা হেরে যাওয়ার নাটক করব, যাতে ওরা আমাদের গ্রেপ্তার করতে পারে। তোমরা সবাই শোনো, তোমাদের রাজা আমার কবজায়। যদি এখনো লড়াই করতে চাও তাহলে সেটা তোমাদের ইচ্ছে। নিজেদের অস্ত্র ফেলে দাও আর নিজেরাই এখান থেকে চলে যাও। কথা দিচ্ছি তোমাদের কিচ্ছু হবে না। জিয়াং চিঙ্গাই, তুমি কি ভেবেছো আমাকে এভাবে হারাতে পারবে? ও যদি আবার কোনো বন্দিকে মেরে ফেলার হুমকি দেয় তো? সেই সুযোগই আমরা ওদের দেব না। জুনিয়র জেনারেলকে ছাড়ি। ভাই নাও, এগিয়ে এসো। দাদা, তুমি মিস জুকে কথা দিয়েছিলে, এটা ওকেই করতে দাও। ও কার হাতে মারা পড়লো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। দাঁড়াও, যদি যদি তোমরা আমাকে যেতে দাও, তার বদলে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যার থেকে অনেক কিছু জানতে পারবে তোমরা। বলো, রাজি আছো? আমরা অপেক্ষা কার জন্য করছি? জুনিয়র জেনারেল, তুমি এত পাপ করেছো যে মৃত্যু তোমার অপরাধকে ক্ষমা করবে না। চল 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 চল। জেহান, বিদায়। পরশু 15তম দিন, আমাকে স্টর্ম স্তম্ভে যেতে হবে। যদি কোনো বিপদ হয় সেই জন্য আমি আর লিউজেন আপনার সাথে যেতে পারি। কোনো প্রয়োজন নেই, আমি প্রধান রাস্তা দিয়ে যাব। কিংলির মৃত্যুর পরে চিন্তার কোনো বিশেষ কারণ নেই। এমনিতেও তুমি আমাকে বাঁচানোর সমানে চেষ্টা করেছো, আর জিনলিং প্রাণ হারালো। ওর মৃত্যু নিয়ে আমি অত্যন্ত শোকাহত। ওর অন্তিম সংস্কারের ব্যবস্থা করো। সবাইকে বিদায়। পারিবারিক সমস্যার সমাধান করে আমি তাড়াতাড়ি জিনকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসবো। সাবধানে থাকবেন, ভালো করে যাবেন। খেয়াল রাখবে জুনিয়র জেনারেল। মিসু, আপনার কাছে আমি কিছু চাইতে পারি? ভুলে যান আপনি আমার বন্ধুকে দেখেছিলেন। ওরা গ্রামবাসীদের মেরে ফেলতে গেছে, আমাকে ফিরে যেতে হবে। জুনিয়র জেনারেল, ও যদি তোমার বন্ধু হয় তাহলে কিংলির দিকে থাকতে পারে না। ও শিবিরে কেন এসেছে? তোমাকে জুনিয়র জেনারেলের বিরুদ্ধে কথা বলার অনুমতি দেব না আমি। জিয়াং চেঙ্গি, তোমার কি মনে হয় তুমি আমাকে এভাবে হারাতে পারবে? যদি তুমি আমাকে যেতে দাও তাহলে আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আমরা অপেক্ষা করার জন্য করছি।
নিসু, কি হলো? তুমি কি ভয় পাচ্ছ? না তো, আমি হয়তো বিষাক্ত সাপ দেখে ফেলেছি। আপনি বিষাক্ত পোকামাকড়কেও ভয় পান? কারণ বিষাক্ত সাপ জংলি পশুদের মতো হয় না, যাদের তুমি তাদের দাঁত আর নখ দেখে তাদের চিনতে পেরে যাবে। এবার আমাদের সবার ফিরে যাওয়া উচিত। চলো ফিরে যাই এখান থেকে, কাজ শেষ হয়ে গেছে। চলো।